উফ বাবা, পরীক্ষাটা শেষ হয়েছে, এবার ছুটিতে কোথাও একটা ঘুরতে যেতেই হবে। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আর পারছি না রে ভূতু। হ্যাঁ রে ভূতু, স্কুলে 7 দিন ছুটি দিলে চল না একটু দূরে কোথাও আমরা সবাই মিলে ঘুরে আসি, যেখানে সমুদ্র আছে। না না, সমুদ্র না, ঘুরতে গেলে পাহাড়েই যাব, যেখানে বরফ পড়ে। না, নয় সমুদ্র নয় তো মরুভূমি, পাহাড়ে ঘুরতে যাব না। না না, পাহাড়েই ঘুরতে যাব, মরুভূমিতে জল নেই, ওখানে ঘুরতে যাব না, কি গরম। তোরা চুপ করবি? হলো যে দাদা, তোমার কি হয়েছে গো? আমরা সবাই ঘুরতে যাওয়া নিয়ে কত কথা বলছি, আর তুমি চুপ করে কেন আছো গো? আমার মনটা ভালো নেই রে ভূতু, আসলে আমার কাকুকে নিয়ে খুব চিন্তায় আছি রে। তোরা তো জানিস আমার কাকু আমাদের বাড়িতে ঘুরতে এসেছেন। হ্যাঁ, সেই কথা তো তুমি আমাদের আগেই বলেছো। 7 দিন আগে কাকু শহর থেকে তোমাদের বাড়িতে ঘুরতে এসেছেন, তার জন্য তোমার খুব আনন্দও হয়েছে। হ্যাঁ, কিন্তু তখন তো আর বুঝিনি কাকু একটা খুব বড় সমস্যায় পড়ে আমাদের বাড়িতে এসেছেন। কি হয়েছে গো তোমার কাকুর? বলো না গো লজেন্স দাদা। সেই কথা আমি বললে তোরা বিশ্বাস করবি না, সে এক বড় অদ্ভুত ঘটনা রে ভূতু। তাই আমি চাই তোরা নিজেরাই সেই ঘটনার কথা আমার কাকুর মুখ থেকে শোন। যাবি আমাদের বাড়িতে? হ্যাঁ যাব, কিন্তু কাকু তো আমাকে দেখতেই পাবে না, তাহলে কাকুকে সব কথা জিজ্ঞেস করব কি করে? তাতে কি হয়েছে রে ভূতু, আমরা জিজ্ঞেস করব, তুই শুধু কাকুর কথা শুনবি যে কাকু কি বলছেন। ঠিক আছে, চলো। কাকু, এই দেখো আমি আমার বন্ধুদেরকে নিয়ে এসেছি। ও হলো গাব্বু আর ও হলো এসআরকে। ও, তোরা বুঝি আমার সেই গল্প শুনতে এসেছিস? যদিও এটা তোরা বিশ্বাস করবি কি করবি না সেটা তোদের উপরই নির্ভর করছে। কিন্তু তুমি আগে ঘটনাটা তো বলো, তারপর না হয়। ঠিক আছে, বলছি, তোরা সবাই মন দিয়ে শোন। আসলে ওই অফিসে নাটক করতে গিয়েই আমার সর্বনাশ হলো। কেন যে নাটকটা করতে গিয়েছিলাম। নাটক? নাটক করার জন্য কি হয়েছে? জানিস তো, ওই নাটকে একটা রাজার চরিত্র ছিল, সেই রাজার চরিত্রে আমি অভিনয় করছিলাম। তা নাটক শেষ হবার পর ভাবলাম নাটকের ভাড়া করা রাজার পোশাক পরে একটা ছবি তুলি। তারপর কি হলো কাকু? রাজার পোশাক পরা আমার ওই ছবি আমাকে একেবারে শেষ করে দিল। ওই ছবি তুলে আসার পর থেকে তোরা জানিস আমি আর এক রাত্রিও শান্তিতে ঘুমোতে পারিনি, একটা রাত্রিও না। একটা ছবির জন্য কাকু রাতে ঘুমাতে পারছে না? কি এমন আছে ওই ছবিতে? বলছি, রাজার পোশাক পরা ওই ছবিটা নিয়ে রাতে বাড়ি ফিরলাম। তারপর বাবা, ছবিতে আমাকে তো বেশ সত্যিকারের রাজার মতোই লাগছে। ভাগ্যিস আজ বুদ্ধি করে ছবিটা তুলেছিলাম বলে আমার নাটকের স্মৃতিটা থেকে গেল। আর এই ছবিগুলো দেখে ভবিষ্যতে আমার নাতিপুতিরা একদিন ভাববে দাদু বুঝি সত্যি কোনো বড় রাজা ছিল। অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল অফিসে গিয়ে এই ছবি দেখিয়ে সবাইকে একেবারে চমকে দেব। মুক্ত করো, মুক্ত করো, মুক্ত করো আমাকে, এই ছবি থেকে আমাকে মুক্ত করো। আমাকে এক্ষুনি আমার এই চৌখানগড়ের কেল্লায় যেতে হবে, এক্ষুনি যেতে হবে। আমাকে মুক্ত করো। আমি চৌখানগড়ের মহারাজ তেজেন্দ্র প্রসাদ। আমাকে এক্ষুনি ওই চৌখানগড়ের কেল্লায় যেতে হবে, তা না হলে ওই শয়তান রাজা গুজ্জরলাল আমার চৌখানগড়ের কেল্লায় সমস্ত ধন রত্ন লুট করে নিয়ে যাবে। ওই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি গুজ্জরলাল ওর সেনাবাহিনী নিয়ে আমার চৌখানগড়ের কেল্লায় আক্রমণ করতে আসছে। আর সময় নেই, আমার হাতে সময় নেই। আমাকে এক্ষুনি চৌখানগড় কেল্লায় যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। এই ছবি থেকে আমাকে মুক্ত করো, মুক্ত করো, আমাকে মুক্ত করো।
সত্যি বড় ভয়ের আর অদ্ভুত ঘটনা কাকু। কিন্তু কাকু, তাহলে তুমি ওই ছবিটা ফেলে দিচ্ছ না কেন? সেই চেষ্টা কি আমি করিনি ভেবেছি সে স্যারকে? আমি নিজে আমার ওই ছবিটা দেওয়াল থেকে খুলে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু যতবারই ছবিটা দেওয়াল থেকে সরাতে চেয়েছি ততবারই না না না, এই ছবি আর আমার ঘরে রাখবো না। আজই এই ছবি দেয়াল থেকে খুলে ফেলে দেব। খবরদার, খবরদার, আমাকে আমাকে স্পর্শ করবি না, স্পর্শ করবি না আমাকে। স্পর্শ করলে আমি আমি সব কিছু একেবারে পুড়িয়ে দেব। তারপর থেকে আমি আর ওই ছবিতে হাত দিই না, এমনকি দিনের বেলাতেও নয়। আমার সব সময় ভয় হয় ওই ছবি সরিয়ে ফেলার চেষ্টা করলেই যদি আবার আগুন জ্বলে ওঠে, যদি রাতের বেলা রাজা তেজেন্দ্র প্রসাদ এসে আমাকে আবার ভয় দেখায়। সেই ভয়েই আমি আর আমার শহরের বাড়িতে থাকতে পারলাম না রে। এখানে লজেন্সদের বাড়িতে চলে এলাম। তার মানে ওই ছবি এখনো তোমার শহরের বাড়িতেই আছে কাকু? হ্যাঁ, আমার শহরের বাড়িতেই আছে। কে জানে আমার শহরের বাড়িটার এখন কি অবস্থা। এবার বুঝলি তো তোরা কাকুকে নিয়ে আমার কেন এত চিন্তা। কিন্তু কাকুর এই সমস্যার সমাধানের একটা চেষ্টা তো আমাদের করতেই হবে গো লজেন্স দাদা। তোরা এত ছোট ছোট ছেলেমেয়েরা মিলে কি আর করবি? হ্যাঁ, এই এত বড় একটা সমস্যার সমাধান করতে পারবি? জানিস তোরা, আমার এই সমস্যার কথা আমার বন্ধু বান্ধবরা কেউ বিশ্বাস করে না। যদিও পুলিশকে সব জানিয়েছি, এবার দেখা যাক কি হয়। যাক, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এবার তোরা বাড়ি যা, না হলে সবাই তোদের জন্য আবার চিন্তা করবে। আমি এ নিয়ে আর ভাবতে পারছি না। আমার যা হবার তা হবেই। এমন অদ্ভুত ঘটনা কখনো এর আগে শুনিনি। এই তেজেন্দ্র প্রসাদ, গুরচরলাল, এরাই বা কারা? এদের কারণ নামই তো আগে শুনিনি। আর ওই চৌখানগড় কেল্লা, ওটাই বা কোথায়? সত্যি কি ওখানে এখনো অনেক ধনরত্ন রাখা আছে? জানি না, কিন্তু লজেন্স দাদার কাকুর সমস্যার সমাধান তো করতেই হবে, করতেই হবে। এইবার বল কি করবি? ভয় না করে আমাদের সবাইকে একবার ওই চৌখানগড় কেল্লায় যেতে হবে লজেন্স দাদা। না 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 না, কোথায় না কোথায় ওই চৌখানগড় কেল্লা আছে, কে জানে। না না, ওই কেল্লা খুঁজতে গিয়ে কোনো লাভ নেই। সবসময় লাভ আর লোকসানের কথা ভাবলে হয় না গাব্বু। আমাদের ওই চৌখানগড় কেল্লা যে করেই হোক খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ ভুতু, তুই একদম ঠিক বলেছিস। যেভাবেই হোক আমাদের ওই চৌখানগড় কেল্লা খুঁজে বার করতেই হবে। কিন্তু তুই কি করে ওই কেল্লা খুঁজে বের করবি ভূতু? এর জন্য আমাদের ম্যাজিক কার্পেটের সাহায্য নিতে হবে স্যারকে। তার মানে আমরা ম্যাজিক কার্পেটে করে চৌখানগড় কেল্লা খুঁজতে যাব? হ্যাঁ, ফুসফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। লজেন্স দাদা, চলো আমরা সবাই ম্যাজিক কার্পেটের উপর গিয়ে বসি। হ্যাঁ চল ভুতু। ম্যাজিক কার্পেট, এবার আমাদের চৌখানগড় কেল্লা যেখানে আছে সেখানে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওরে বাবা, আমাদের আরো কত দূরে যেতে হবে রে ভূতু? আমার খুব ভয় করছে। আমাদের ভয় পেলে চলবে না গাব্বু। কাকুর কথা ভেবে আমাদের সব ভয়কে জয় করতেই হবে। ওরে বাবা, এটা তো একটা বিশাল বড় মরুভূমি রে ভূতু। চারিদিকে কিচ্ছু নেই, শুধু বালি আর বালি। আর কি গরম দেখেছিস ভুতু? হ্যাঁ গো লজেন্স দাদা, তেষ্টায় তো আমার গলাটা শুকিয়ে গেল গো। আমারও খুব জল তেষ্টা পেয়েছে রে ভূতু। আমারও, কিন্তু এই মরুভূমিতে জল কোথায় পাবো রে ভুতু? তোমরা চিন্তা করো না লজেন্স দাদা, আমি এক্ষুনি তোমাদের জন্য জলের ব্যবস্থা করছি। ফুসফুস লেবেন চুস। আহ, জলটা খেয়ে খুব ভালো লাগছে রে ভুতু, খুব ভালো লাগছে।
এবার আমাদের ওই চৌখানগড় কেল্লা খুঁজে বের করতেই হবে। কিন্তু কি করে খুঁজবো? এই গরম মরুভূমির ওপর দিয়ে আমরা হাঁটবো কি করে ভূতু? যদি দুটো উট পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তুমি একদম ঠিক বলেছো গো লজেন্স দাদা, আমি এক্ষুনি সবার জন্য উটের ব্যবস্থা করছি। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার উট বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। উট বন্ধু, তোমরা আমাদের চৌখানগড় কেল্লায় নিয়ে যেতে পারবে তো গো? দেখেছো লজেন্স দাদা, উট বন্ধুরা বলছে ওরা পারবে। চলো চলো, এবার আমরা উট বন্ধুদের পিঠে উঠে বসি। উট বন্ধু, তোমরা এবার আমাদের চৌখানগড় কেল্লায় নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। লজেন্স দাদা, তোমরা আমার উটটার পিছন পিছন এসো। ঠিক আছে ভূতু। আরে ভূতু, উট বন্ধুকে একটু আস্তে আস্তে যেতে বল না রে, আমি তো এবার পড়ে যাব। আমি থাকতে তুই পড়বি না রে গাব্বু, নিশ্চিন্তে চল। আরে এই পুরনো ভাঙাচোরা কেল্লাটাই কি চৌখানগড় কেল্লা? হ্যাঁ, আমার উট বন্ধু যখন এখানে নিয়ে এসেছে তার মানে এটাই চৌখানগড় কেল্লা, তাই না উট বন্ধু? লজেন্স দাদা, এবার আমাদের এই উট থেকে নেমে চৌখানগড় কেল্লায় ঢুকতে হবে। ঠিক আছে ভূতু, নামছি। ভূতু, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না রে। এত পুরনো কেল্লাতে কে আর থাকবে বল? কিন্তু এখানে সব ঘরই তো ফাঁকা লজেন্স দাদা, কোথাও তো কোনো ধনরত্ন দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবি? এই গুরজরলাল কি আমাদের জন্য এখানে সব ধনসম্পত্তি রেখে গেছে? আমাদের সহজে হাল ছাড়লে হবে না লজেন্স দাদা, আমাদের আরো ভালো করে চৌখানগড় কেল্লার সমস্ত ঘর খুঁজে দেখতে হবে। তোমরা কারা? কে আপনি? আমি এই চৌখানগড় কেল্লার একমাত্র জীবিত চৌকিদার। এবার বলো, তোমরা কেন এখানে এসেছো? আসলে আমরা অনেক দূর থেকে এসেছি। মানে বুঝেছি, আর বলতে হবে না। তোমরা গুপ্তধনের খোঁজে এসেছো, তাই না? পাবে না। চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। জানো, 100 বছর হয়ে গেল কেউ এই কেল্লায় আসার সাহস করেনি, আর তোমরা এসেছো গুপ্তধন নিতে, তাও আমি বেঁচে থাকতে। না, মানে আমরা। তার মানে লজেন্স দাদার কাকু যা বলেছিলেন সব সত্যি। আমরা কিন্তু এই চৌখানগড় কেল্লার ধনসম্পত্তি ঐশ্বর্য নিতে আসিনি। তাহলে তোমরা কেন এসেছো? আমরা রাজা তেজেন্দ্র প্রসাদের এক রহস্য সমাধান করতে এসেছি। কি বললে? রাজা তেজেন্দ্র প্রসাদ? হ্যাঁ, রাজা তেজেন্দ্র প্রসাদ আমার কাকুর একটা ছবির মধ্যে থেকে এসে বললেন, মুক্ত করো আমাকে, এই ছবি থেকে আমাকে মুক্ত করো। আমাকে এক্ষুনি আমার এই চৌখানগড়ের কেল্লায় যেতে হবে, এক্ষুনি যেতে হবে। আমাকে মুক্ত করো। না, এ কিছুতেই হতে পারে না। বেরিয়ে যাও এখান থেকে, সবাই বেরিয়ে যাও। কিন্তু বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি বলছি। না, আমি কিছু শুনতে চাই না। চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। রহস্যের সমাধানের এত কাছে এসে আমরা এখান থেকে চলে যাবো লজেন্স দাদা? কি করব বল ভূতু, ওই চৌকিদার মশাই যে আমাদের এখানে কিছুতেই থাকতে দেবে না। দাঁড়াও তোমরা। সত্যি বলছো? তোমরা সত্যি বলছো? রাজা তেজেন্দ্র প্রসাদই তোমাদের কাকুকে রাজা গুর্জরলাল আর এই কেল্লার ধনসম্পদ ঐশ্বর্যের কথা বলেছেন? হ্যাঁ, আর তাই তো আমরা সেই ইতিহাস জেনে এই চৌখানগড় কেল্লায় এসেছি, রাজা তেজেন্দ্র প্রসাদের সেই ধনসম্পত্তি উদ্ধার করতে। কিন্তু তোমরা কি পারবে?
সেই ধন সম্পদ উদ্ধার করতে? হ্যাঁ পারবো। তাহলে তাহলে এসো, তোমরা এসো আমার সাথে। তোমরা এই ঘরেই থাকো, আমি আসছি। একই রে ভুতু, ওই চৌকিদার মশাই তো মনে হচ্ছে এই ঘরের দরজাটা বাইরে থেকেই আটকে দিয়েছে। সত্যি রে ভূতু, দরজাটা বাইরে থেকে আটকেই দিয়েছে। এখন কি হবে রে ভূতু? এই ভুতু, তুই ম্যাজিক করে এই দরজাটা একটু খুলে দে না রে, আমি বাড়ি যাব। না গাব্বু, আমি এক্ষুনি ম্যাজিক করে এই দরজা খুলবো না। আমি দেখতে চাই ওই চৌকিদার মশাই আসলে কি করতে চান। তুই ভয় পাস না, আমি তো আছি। আমি থাকতে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের জন্য একটু খাবার আনতে গিয়েছিলাম। এতদিন পর কোনো অতিথির পায়ের ধুলো পড়লো এই চৌখানগড় কেল্লায়, তাই তোমাদের জন্য খাবার নিয়ে এলাম। খেয়ে নাও বাবারা, খেয়ে নাও। আমরা পরে খাবো চৌকিদার মশাই, কিন্তু তার আগে আমরা রাজা তেজেন্দ্র প্রসাদ ও গুর্জরলালের কাহিনীটা শুনতে চাই। ঠিক আছে, বলছি, শোনো তোমরা। আজ থেকে প্রায় 200 বছর আগে এই কেল্লা বানিয়েছিলেন রাজা তেজেন্দ্র প্রসাদ। রাজা তেজেন্দ্র প্রসাদের মতন ধনী রাজা তখন আর কেউ ছিল না। এই চৌখানগড় কেল্লা ভরে উঠেছিল প্রচুর ধন সম্পদে, আর সেই ধন সম্পদের লোভেই একদিন রাতে মহারাজ তেজেন্দ্র প্রসাদের সব থেকে বড় শত্রু রাজা গুর্জরলাল এই কেল্লা আক্রমণ করেন। তা দেখে মহারাজ তেজেন্দ্র প্রসাদ যুদ্ধ করতে এগিয়ে যান। সেই যুদ্ধে আমার ঠাকুরদা ছিলেন মহারাজ তেজেন্দ্র প্রসাদের সেনাপতি। আপনার ঠাকুরদা মহারাজ তেজেন্দ্র প্রসাদের সেনাপতি ছিলেন? হ্যাঁ বাবারা, তিনি ছিলেন সেনাপতি। তারপর কি হলো চৌকিদার মশাই? তারপর তো ভীষণ যুদ্ধ হলো মহারাজ তেজেন্দ্র প্রসাদের সাথে গুর্জরলালের। সেই যুদ্ধে অবশ্য মহারাজ তেজেন্দ্র প্রসাদ মারা যান। আর রাজা গুর্জরলাল, ওনার কি হলো? রাজা গুর্জরলালও মারা যান, কিন্তু মারা যাবার আগে এই চৌখানগড়ের কেল্লা একেবারে ধ্বংস করে দিয়ে যান। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত আমার ঠাকুরদা এই কেল্লা আগলে রেখেছিলেন। আর মারা যাবার আগে আমার বাবাকে এই চৌখানগড় কেল্লার ধন সম্পদ রক্ষা করতে বলে গেছেন। আর আমার বাবা মারা যাবার আগে আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন। সেই দায়িত্ব আমি এখনো পালন করে চলেছি বাবারা। কিন্তু আপনি সেই ধন সম্পত্তি সরকারের হাতে তুলে দেননি কেন? ওরে বাবা, কি করে দেব? আমি তো জানি না এই বিশাল বড় চৌখানগড় কেল্লায় কত কত ঘর আছে, কত কত গুপ্ত পথ আছে, কত সুড়ঙ্গ আছে। সব কি আমার পক্ষে খুঁজে দেখা সম্ভব? তাছাড়া আমার তো অনেক বয়সও হয়ে গেছে এখন, তাই সেই ধন সম্পদ কোথায় আছে আমি খুঁজে বের করতে পারিনি। বুঝেছি, আপনি চিন্তা করবেন না চৌকিদার মশাই, আমরা ওই ধন সম্পদ খুঁজে বের করবই। ঠিক আছে, চেষ্টা করে দেখো পারো কিনা। তোমরা খেয়ে নাও, আমি এখন আসি। তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি লজেন্স দাদা। এবার আমাকে ওই ধন সম্পদ খুঁজে বের করতেই হবে। উফ, হাঁপিয়ে গেলাম রে ভুতু, আর পারছি না। কোথাও খুঁজে পাওয়া গেল না ওই লুকিয়ে রাখা ধন সম্পদ। অস্থির হোস না গাব্বু, আমাদের ভালো করে খুঁজে দেখতেই হবে। আরে, এই গুপ্ত পথটা কিসের? ভুতু, ওইভাবে কি দেখছিস রে? ওই দেখো লজেন্স দাদা, একটা গুপ্ত পথ। হ্যাঁ তাই তো,
চল ভুতু, দেখি ওই গুপ্তপথে নেমে ভেতরে কি আছে। না না, আমি ওই গুপ্তপথে নামবো না। কে জানে ওখানে যদি কোনো ভূত পেট থাকে। ভয় পাস না গাব্বু, মনে রাখিস আমাদের সাথে ভূতু আছে। ভূতু থাকতে আমাদের কোনো ভয় নেই। তুই একদম ঠিক বলেছিস এসআরকে। চল গাব্বু। হ্যাঁ চলো লজেন্স দাদা। ভূতু, আমরা এই চৌখানগড় কেল্লার ধনসম্পদ খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছি, আমরা খুঁজে পেয়েছি। তাহলে দেখলি তো গাব্বু, কষ্ট করলে তার ফল সবসময় ভালোই হয়। দেখেছিস লজেন্স, আজ খবরের কাগজে বেরিয়েছে কি এক বহু পুরনো চৌখানগড় কেল্লা থেকে অনেক অনেক ধনসম্পদ নাকি সরকার উদ্ধার করেছে। কাকু, এবার তুমি বাড়ি ফিরতে পারো, কারণ চৌখানগড় কেল্লার ধনসম্পদ উদ্ধার হওয়ার পর আমার মনে হয় না মহারাজ তেজেন্দ্র প্রসাদের ভূত তোমাকে আর ভয় দেখাবেন। জানিস ভূতু, কাল রাতে কাকু ফোন করে বলেছে আর কোনো সমস্যা হচ্ছে না, এখন শান্তিতে ঘুমোতে পারছেন। যাক, আমরা একটা বড় সমস্যার সমাধান করতে পারলাম। আর শুধু তাই নয়, অনেকদিন ধরে যে ধনসম্পদ নষ্ট হচ্ছিল তা এখন সরকারের হাতে গেছে। এবার সেই ধনসম্পদ সরকার দেশের কাজে খরচ করবে, আর তাতেই দেশের মানুষের ভালো হবে, তাই না ছোট্ট বন্ধুরা?